আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা হুইটস্টোন ব্রিজের কার্যপ্রণালী দেখব। তা আমরা গত ক্লাসে কেলভিনের ডাবল ব্রিজের মাধ্যমে লো রেজিস্ট্যান্স পরিমাপ করেছিলাম। আজকে আমরা হুইটস্টোন ব্রিজ দিয়ে মিডিয়াম রেজিস্ট্যান্স পরিমাপ করার জন্য সমীকরণ গঠন করব। তো হুইটস্টোন ব্রিজ যে চারটি এখানে রেজিস্টার থাকে, যার দুইটা বাহু হচ্ছে পি এবং কিউ, এবং এস হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মানের রেজিস্ট্যান্স, এবং আরটি হচ্ছে মিডিয়াম রেজিস্ট্যান্স, যেটা আমাদেরকে পরিমাপ করতে হবে। অর্থাৎ আর এর একটা ইকুয়েশন এখান থেকে আমাদেরকে তৈরি করতে হবে, এবং একটা গ্যালভানোমিটার এখানে লাগানো আছে। তো প্রথমেই আমরা এর প্রান্তগুলোকে চিহ্নিত করব। যেমন এই যে এইখানে যে প্রান্তটি আছে এই রেজিস্টারের সাথে, এটি হচ্ছে এ প্রান্ত, এটি বি প্রান্ত, এটি সি প্রান্ত, এবং এটি ডি প্রান্ত, এখানে ই প্রান্ত। তারপরে আমরা সার্কিটের এখানে যদি কারেন্ট প্রবাহিত হয়, তাহলে এই কারেন্টটি এই প্রান্তে এসে এ প্রান্ত থেকে দুইটি ভাগে ভাগ হয়। একটি এদিকে আমরা I1 দিলাম এবং এইদিকে দিলাম আমরা I2। তো এই I1 কারেন্ট এই বি বিন্দুতে এসে আবার দুইটি ভাগে ভাগ হয়ে যায়। তো আমরা এই প্রান্ত হচ্ছে I3 দিলাম, এবং গ্যালভানোমিটারের ভিতর দিয়ে যে কারেন্ট যাবে সেটি হচ্ছে IG। তো এই ডি প্রান্তে আবার গ্যালভানোমিটার থেকে কারেন্ট আসছে, আবার I2 কারেন্ট এইদিকে প্রবেশ করছে। দুইটা কারেন্ট এইদিকে যোগ হয়ে যে কারেন্টটি যাবে এটি হচ্ছে I4 দ্বারা আমরা নির্দেশ করলাম। এখন আরো একটা কাজ করব, সেটি হচ্ছে এই কারেন্ট প্রবাহের দিক, যে দিক থেকে যাবে সেটা হচ্ছে পজিটিভ, আর যে দিক দিয়ে বের হবে সেটা আমরা নেগেটিভ দিয়ে চিহ্নিত করব। যেমন এই রেজিস্টারে আমরা কারেন্ট এইদিকে প্রবাহিত হচ্ছে, তো এখান থেকে এইদিকে গেলে এটা পজিটিভ, এটা নেগেটিভ। এখানে এইদিকে প্রবাহিত হচ্ছে, এটি পজিটিভ, এটি নেগেটিভ। I2 হচ্ছে এইদিকে পজিটিভ, এদিক দিয়ে বের হচ্ছে, এটা নেগেটিভ। একইভাবে I4 হচ্ছে এটি পজিটিভ, এই পাশ নেগেটিভ। আবার I3 কারেন্ট এই দিকে প্রবাহিত হচ্ছে, তার মানে হচ্ছে এই পাশে পজিটিভ, এই পাশ হচ্ছে নেগেটিভ। তো এখন এই যে গ্যালভানোমিটারটি আছে, এই গ্যালভানোমিটারটাকে আমরা ব্যালেন্স ধরব। ব্যালেন্স অর্থাৎ একটা গ্যালভানোমিটারের যে দুইটা প্রান্ত বি এবং ডি প্রান্তে যদি কোনো বিভব পার্থক্য না থাকে বা ভোল্টেজ শূন্য হয়, তাহলে আমরা গ্যালভানোমিটারটাকে ব্যালেন্স ধরব। এই ব্যালেন্স অবস্থায় গ্যালভানোমিটারের ভিতর দিয়ে এই যে IG পরিমাণ কারেন্ট আমরা দেখিয়েছি, তো এই কারেন্টটা প্রবাহিত হবে না। তাহলে আমরা ব্যালেন্স অবস্থায় ধরে প্রথমে এই সার্কিটে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে এখানে দুইটি লুপ ধরব। একটি হচ্ছে গ্যালভানোমিটার থেকে বাম পাশে, আর একটি হচ্ছে গ্যালভানোমিটারের ডান পাশে। অর্থাৎ A B D A, এই লুপের একবার আমরা কারশফের ভোল্টেজ ল বা KVL প্রয়োগ করব। আবার B C D B, এই লুপেও একবার KVL প্রয়োগ করব। তা প্রথমে আমরা লুপ A B D A লুপে KVL প্রয়োগ করে পাই। তো ABDA লুপ অর্থাৎ কারেন্ট আমার এই দিকে প্রবাহিত হচ্ছে। তো এই শাখার ভোল্টেজ ড্রপ, এই শাখার ভোল্টেজ ড্রপ এবং এই শাখার ভোল্টেজ ড্রপ আমরা যোগ করে তো তারপরে ইকুয়াল আমরা 0 পাবো কারশফের ভোল্টেজ ল অনুযায়ী। তো এই তিনটা শাখার ভোল্টেজ, প্রথম শাখার ভোল্টেজ ড্রপ এখানে হবে I1 কারেন্ট, এবং এই শাখার যে রেজিস্ট্যান্স সেটি হচ্ছে P I1, এবং এই শাখার রেজিস্ট্যান্স হচ্ছে P। এখানে B থেকে D তে ভোল্টেজ ড্রপ হবে IG হচ্ছে কারেন্ট, এটি প্লাসের, এবং এই শাখার রেজিস্ট্যান্স বলতে গ্যালভানোমিটারের আভ্যন্তরীণ যে রেজিস্ট্যান্স সেটি আমরা G ধরলাম। তো এখান থেকে D থেকে এবার A প্রান্তে যে ভোল্টেজ ড্রপ, যেহেতু এই দিকে প্রবাহিত হয়েছে, তো এখানে আগে আছে মাইনাস, তাহলে মাইনাস হবে। এবং এই শাখার যে কারেন্ট, সেই কারেন্ট হচ্ছে I2 এবং রেজিস্ট্যান্স হচ্ছে R। তো এটা ইকুয়াল আমরা 0 লিখব।
তো যেহেতু আমরা গ্যালভানোমিটারকে ব্যালেন্স ধরেছি, তাহলে আইজির যে ভোল্টেজ ড্রপ এটা আমরা নিব না। তাহলে আমরা লিখবো এখানে I1P প্লাসের, আর এখানে যে I2 আর আছে এই I2 আর হচ্ছে মাইনাসের। তো এটা যদি আমরা ডান পাশে ইকুয়ালের ডান পাশে নিয়ে যাই তাহলে এটা প্লাস লেখা যায় I2 আর। তো এখান থেকে আমরা আরটাকে পি এর এই পাশে নিয়ে আসবো আর I1টাকে I2 এর এই পাশে নিয়ে যাব। তো যেহেতু গুণ অবস্থায় আছে উভয় পাশে যে ভাগ হয়ে যাবে, অর্থাৎ আর চলে আসবে পি এর সাথে ভাগ আকারে এবং এখানে I2 এর সাথে I1 ভাগ আকারে চলে যাবে। তো আমরা এটাকে একটা সমীকরণ দিব। তো একইভাবে আমরা দ্বিতীয় যে লুপ বি সি ডি বি, এই লুপে আমরা কেভিএল প্রয়োগ করব। বি সি ডি বি লুপে কেভিএল প্রয়োগ করে। তো প্রথমে বি থেকে সি প্রান্ত, এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে I3Q, এটি পজিটিভ যেহেতু এই দিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে এবং এটা এই দিকে আসছে, তার মানে হচ্ছে এটা মাইনাস, প্রথমে মাইনাস সি থেকে ডি বিন্দুতে, তাহলে মাইনাস এখানের কারেন্ট হচ্ছে I4 এবং এই শাখার রেজিস্ট্যান্স হচ্ছে S। তো তারপর আমরা এইদিকে গ্যালভানোমিটারের উল্টা দিক দিয়ে, অর্থাৎ এটা প্রথমে মাইনাস, এটা হচ্ছে ডিবি প্রান্ত, তো মাইনাস এই শাখার কারেন্ট হচ্ছে IG, রেজিস্ট্যান্স হচ্ছে G সমান সমান 0। তো এখানেও আমরা গ্যালভানোমিটারের ভোল্টেজ ড্রপটাকে বাদ দিব এবং এখানে I4S টা মাইনাস আছে, আমরা ইকুয়ালের পাশে প্লাস লিখব। তাহলে I3Q প্লাস এটা সমান হচ্ছে এই পাশে হবে I4S। তো এখান থেকে আবারও আমরা কিউ এবং এস এর অনুপাত, এটা এসটাকে এই পাশে আনলে বাম পাশে আনলে ভাগ হয়, আবার I4 এর সাথে এখানে I3 এই পাশে গেলে এটাও ভাগ হয়ে যায়। তো এই অবস্থায় আমরা এটাকে দ্বিতীয় সমীকরণ দিয়ে প্রকাশ করব। তো আমার কেভিএল প্রয়োগ করা হয়ে গেছে। এখন আমরা এই যে নোড আছে একটা গ্যালভানোমিটারের, একটা বি প্রান্ত আর একটা হচ্ছে ডি, এই দুইটা নোডে আমরা কেসিএল প্রয়োগ করব, অর্থাৎ কারশফের কারেন্ট ল। তো প্রথমে আমরা বি প্রান্তে বা বি নোডে কেসিএল প্রয়োগ করে, আচ্ছা এখানে বি নোডে কেসিএল মানে কারেন্ট, তার মানে কারেন্টটা যাচ্ছে হচ্ছে এদিক দিয়ে, এই প্রান্তে এই বিন্দুতে আসার পরে দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, একটা আইজি এবং I3। তার মানে আমরা জানি যে আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের যোগফল হচ্ছে 0 হয় কারশফের কারেন্ট ল, বা বলা যায় যে আগত কারেন্ট সমান সমান নির্গত কারেন্ট। তো এখানে আগত কারেন্ট এই বিন্দুতে হচ্ছে I1, তার মানে হচ্ছে I1 কারেন্ট ওই বিন্দুতে ঢুকছে, সমান সমান বের হচ্ছে IG প্লাস I3, এই দুটি কারেন্ট। তো এখান থেকে আমরা IG কে বাদ দিয়ে লিখবো যেহেতু ব্যালেন্স অবস্থা, তাহলে আমরা I1 সমান সমান পাচ্ছি I3। আবার একইভাবে ডি নোডে যদি আমরা কেসিএল প্রয়োগ করি, ডি নোডে কেসিএল প্রয়োগ করি, তো ডি নোড হচ্ছে এখানে, তো এই প্রান্তে এদিক দিয়ে একটি কারেন্ট আমার এখানে ইন করছে বা প্রবেশ করছে, সেটি হচ্ছে IG, আবার এদিক থেকে আসছে I2 এবং বের হচ্ছে একটা I4। তাহলে আমরা এখানে লিখতে পারি যে IG প্লাস হচ্ছে I2 কারেন্ট প্রবেশ করছে এবং বের হচ্ছে I4 কারেন্ট। তো এখানেও আমরা IG কে বাদ দিয়ে এখানে I2 সমান সমান I4 পাবো। তো এখন এই যে I1 এর মান এবং I2 এর মান পেলাম, এই I1 এবং I2 এর মান আমরা এই যে 1 নাম্বার সমীকরণে বসিয়ে দিব। 1 নাম্বার সমীকরণে I2 এবং I1 এর জায়গায় এই I1 সমান I3 এবং I2 সমান I4 বসিয়ে পাই। তো আমরা একটু এই পাশে লিখি, 1 নম্বর সমীকরণে I1 ও I2 এর মান বসিয়ে, তো 1 নাম্বার সমীকরণ আমার কি ছিল, P/R সমান সমান I2/I1, তার মানে I2 সমান আমরা পেয়েছি হচ্ছে I4
এবং I1 সমান পেয়েছিলাম আমরা I3। তো এটি আমরা বসাই দেব। এবার এখানে যে সমীকরণটি পাবো এটা হচ্ছে 3 নাম্বার সমীকরণ। তো আমরা এবার এই 3 নাম্বার সমীকরণ আর 2 নাম্বার, এই 2 আর 3 সমীকরণের দিকে যদি তাকাই, এটা ডান পক্ষ I4/I3, এটারও ডান পক্ষ I4/I3। তো আমরা ডান পক্ষ যেহেতু সমান, তার মানে অবশ্যই বাম পক্ষ সমান হবে শর্ত অনুযায়ী। তাহলে বাম পক্ষ আছে Q/S P/R। তো এই দুটোকে আমরা সমান সমান লিখতে পারি। তাহলে আমরা লিখব যে 2 ও 3 নম্বর সমীকরণ হতে পাই। তো 2 ও 3 নম্বর সমীকরণ থেকে বাম পক্ষ আমরা নিয়ে নেব। সেটি হচ্ছে 2 নম্বর সমীকরণে আছে Q/S বাম পক্ষ সমান সমান 3 নম্বর সমীকরণে বাম পক্ষ হচ্ছে P/R। তো এখানে আমরা একটু R গুণন করব। তো যেহেতু আমাদের অজানা রেজিস্ট্যান্স এই যে R, এই R এর মানটি বের করতে হবে। তো R কে আমরা বাম পাশে নিয়ে আসবো। সেক্ষেত্রে R এর সাথে Q কে R গুণন করব। RQ সমান সমান এদিকে হবে P/S। এবার যেহেতু R কে রাখতে হবে, তাহলে আমরা R কে বাম পাশে রাখবো। P এর সাথে এই Qটা এই পাশে গুণ আছে, ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে P/Q ইনটু S ছিল, এসটা বসিয়ে দিব। তো এটি হচ্ছে আমার অজানা রেজিস্ট্যান্স বা মিডিয়াম যে রেজিস্ট্যান্সটি, সেই রেজিস্ট্যান্সটি পরিমাপ করার জন্য R। তো এই R এর ইকুয়েশনটাই আমাদেরকে মূলত হুইটস্টোন ব্রিজে বের করে দেখাতে হয়। তো আশা করি সবাই বুঝতে পেরেছো।